বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হলো ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং ফিনান্সে আছে, প্রিন্সিপাল অফ ফিনান্স এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আছে। তো আমাদের একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো অঙ্ক দিয়ে আমরা সূত্রগুলো আমরা আয়ত্ত করব, কিন্তু কখন কোন ঘরটা করতে হবে তখন। তো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে এক্স লিমিটেড কনসিডারিং, যে এক্স লিমিটেড বিবেচনা করছে প্রপোজাল, একটা প্রস্তাব করছে যে ইনস্টল এ মেশিন, নিউ মেশিন, একটা মেশিন বসাবে। দ্য মেশিনের কস্ট, মেশিনের দাম হবে কত, 1 লক্ষ টাকা। মানে এইটা হচ্ছে এনসিও। এনসিও বলতে যে আমার কাছ থেকে চলে গেছে, টাকাটা চলে গেছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আমরা যে মেশিনটা ক্রয় করছি এটা যাবে এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার, এটা 5 বছর যাবে। মানে এন হয়েছে 5 বছর। তা এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে সিএফবিটি, সিএফবিটি এখানে দেওয়া আছে এই যে 25,000, মানে আমার কাছে টাকাগুলো আসবে প্রতি প্রথম বছরে 25,000, পরের বছর এরকম করতে করতে টোটাল টাকা আসবে। তো এখন এই অঙ্কটা একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে অনেক সময় এই অঙ্কটা সিএফবিটি দিয়ে শুরু হয়, অনেক সময় সিএফএটি দিয়ে শুরু হয়। যদি কোনো অঙ্কে এরকম লেখা থাকে তাহলে তো আমরা ওই দিয়েই করব। আর যদি লেখা না থাকে তাহলে, যদি কোনো অঙ্কে এরকম ট্যাক্স রেট থাকে তাহলে অবশ্যই সিএফবিটি দিয়ে শুরু হবে। আর যদি কোনো অঙ্কে ট্যাক্স রেটটা না থাকে তাহলে সিএফএটি দিয়ে শুরু হবে। এই এটা আগে আমাদের বুঝতে হবে। তো আমাদের বেশিরভাগ অঙ্কে সিএফবিটি দিয়ে শুরু হয়, তাহলে আমরা আজকে সিএফবিটি দিয়ে কিভাবে অঙ্ক করবো এই অঙ্ক এটা আলোচনা করব। তো সিএফবিটি দিয়ে শুরু করলাম। এখন এই সব গল্প সবসময় হবে না। এখন বুঝবো কিভাবে যে আসলে আমাদের সব কোন কখন কোনটা কোনটা হবে। তো এখানে এই জায়গায় আমাদের একটা সূত্র আছে, এই নিয়মটা দেখতে হবে যে আমাদের এই যে নিয়ম আছে যে কোনো অঙ্কে যদি এই যে এখানে লেখা আছে ট্যাক্স রেট থাকলে সিএফবিটি দিয়ে শুরু হবে, ট্যাক্স রেট না থাকলে সিএফএটি দিয়ে শুরু হবে, পিভিপি করতে বলে সিসিএফএটি ঘর করতে হবে। এখন এআরআর ও আরওআই করতে হলে ইএটি ঘর করতে হবে, এনপিভি করতে হলে পিভি ঘর করতে হবে। তো আমাদের এই অঙ্কটা কি কি আসছে দেখো, যে আমাদের যে ওইখানে যে লেখা আছে সূত্র অনুযায়ী, সূত্র অনুযায়ী আমি কি করতে পারি দেখো, যে আমাদের পিভিপি করতে বসে, অতএব সিসিএফ এটি ঘর করতে হবে। আর এই সিসিএফ এটি ঘর করতে হলে একদম এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সব করতে হবে, মানে সিসিএফ এটি পর্যন্ত করতে হবে, কিউমুলেটেড ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। যদি কোনো অঙ্কে এআরআর চায় তাহলে এই যে ইএটি ঘরটা করতেই হবে। এখন যদি কোনো অঙ্কে 1 নাম্বারটা না চায়, শুধু 2 নাম্বারটা চায়, তাহলে এই ঘর হবে এই প্রথম থেকে ইএটি পর্যন্ত। আরওআই, এআরআর আরওআই করতে হলে ইএটি ঘর করতেই হবে। এনপিবি, যদি কোনো অঙ্কে এনপিবি চায় তাহলে আমাদের পিবি ঘর করতে হবে। পিবি ঘর করতে হলে অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিবি ফ্যাক্টর ঘরটা করতে হবে। তারপর আইআরআর করতে বললে এই তো দুইটা আছে, ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর আর পিবি, এইটার মতো আরো দুইটা করতে হবে। এটা কখন করতে হবে? আইআরআর করতে হলে। যাই হোক, আমরা একটু অঙ্কটা শুরু করি যে কখন কিভাবে করব। প্রথম ইয়ার লিখবো, সিএফবিটি দেওয়া আছে, সিএফবিটি গুলো আমরা লিখবো। ডিপ্রিসিয়েশন, এই আমাদের ডিপ্রিসিয়েশন আমাদের বের করতে হবে। ডিপ্রিসিয়েশন বের করতে কস্ট, মানে এই যে মেশিনটা ক্রয় করলাম 1 লক্ষ টাকা, মাইনাস সেল বেস ভ্যালু, তো সেল বেস ভ্যালু এখানে নাই, সেল বেস ভ্যালু থাকলে আমরা মাইনাস দেব। লাইফ, এই যে 5 বছর, 5 বছর তাতে হয় 20,000 টাকা। তো ডিপ্রিসিয়েশন বলছে স্ট্রেট লাইন, স্ট্রেটের মানে অর্থ প্রতি বছরের সমান, মানে প্রথম বছর 20,000, পরের বছরে 20,000, পরের বছরে 20,000। তারপর ইবিটি, ইবিটি নিয়ম হয়েছে ডিপ্রিসিয়েশন, যে এই যে সিএফবিটি যে আছে এটা দিয়ে ডিপ্রিসিয়েশন মাইনাস করব, তাহলে ইবিটি বের করতে হবে। এগুলো মনে রাখতে হবে যে সিএফবিটি দিয়ে ডিপ্রিসিয়েশন বের করলে আমাদের ইবিটি বের করতে হবে। ট্যাক্স, ট্যাক্স হবে এই যে ইবিটি যেটা আছে এটার উপরে এই যে ট্যাক্স 50%, 50% দেবো। তার মানে এই যে ইবিটি যে আছে 5,000, ওই এর উপরে 50% দিলাম 2,500। 10,000 যা আছে 10,000 50% দেবে 5,000। 15,000 যা আছে 15,000 50% 7,500, মানে এইগুলোর উপর 50% দেবো।
ইএটি বলতে বোঝায় এই যে ইবিটি যে 5,000 আছে, এই 5,000 সাথে এই যে ইএর ট্যাক্স রেট যেটা আছে এটা মাইনাস করবে। তা 5,000 সাথে এই 2,500 মাইনাস দিলে এই 2,500, 10,000 সাথে 5,000 মাইনাস দিলে 5,000, 15,000 সাথে 75,000 মাইনাস দিলে 7,500 মাইনাস দিলে 7,500, এরকম করতে করতে যাব। তো যখন আমাদের এআরআর এবং আরওআই করতে বলবে অবশ্যই ইএটি যোগ করতে হবে। তারপর সিএফএটি, এটা নিয়ম হয়েছে ডিপ্রিসিয়েশন যে আছে, এই যে ডিপ্রিসিয়েশন আছে 20,000 আর ইএটি আছে 2500, এই দুইটা আমরা যোগ করে তারপর আমরা সিএফএটি লিখবো। তার মানে 20,000 আর 2,500 তাতে হয় 22,500, 20,000 আর এসে 5,000 তার মানে 25,000, এটার সাথে এটা যোগ করে এটা লিখবো। তারপর সিসিএফএটি, সিসিএফএটি মানে কি, কর্নারে কর্নার কিভাবে করব, আমরা প্রথম লিখব 22,500, 22,500 সাথে 25,000 যোগ করলে 47,500, 47,500 সাথে 27,500 যোগ করলে হয় 75,000, 75,000 সাথে 30,000 যোগ করলে মানে কর্নারে কর্নারে আমরা যোগ করব। এটা শুধুমাত্র পিভিপি করার জন্য দরকার। যদি কোনো অঙ্কে পিভিপি না চায় তাহলে এটা করা যাবে না। তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর, এই যে পিভি ফ্যাক্টর, তো এখানে আমাদের দেওয়া আছে 10%। তো এটা কিভাবে করব, এটা একটা সূত্র আছে, 1 ডিভাইডেড 1.10। তো এটা যদি করি তাহলে এটা হবে, ওই যে রেজাল্টটারে 1.10 ভাগ দিলে এটা হবে। তারপর প্রত্যেকটা ক্যালকুলেটর সমান সমান চাপ দিলে এগুলো বের হয়ে যাবে। এগুলো নিয়ে আরেকটা আমরা ক্লাস করব। তো এখন পিভি ফ্যাক্টর কিভাবে বের করব, পিভি ফ্যাক্টরের নিয়ম হয়েছে যে আমাদের এই যে পিভি আর কি, পিভিটা কিভাবে বের করব, আমরা পিভি ফ্যাক্টর তো বের করছি, পিভিটা কিভাবে বের করব, সিএফএটির সাথে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর যেটা আছে ওটা গুণ করার পর এটা হবে। আবার এই যে 25,000 যা আছে 25,000 সাথে এই যে 0.8264 এটা গুণ করলে এটা হবে। তো আমরা এটা 3 সংখ্যা নিতে পারি, 4 সংখ্যা নিতে পারি, মানে প্রতিটার সাথে সিসিএফএটি না সিএফএটির সাথে যোগ করার পর এটা হবে। তারপর যোগ করা মানে গুণ করার পর এটা হয়, এগুলো সব যোগ করতে হবে, এটা করে টিপিবি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তো আমাদের দেখতে হবে যে আইআরআর যখন আমরা করব তো একটা প্লাস ফিগার লাগবে আর একটা মাইনাস ফিগার লাগবে। তো এটা আমাদের সূত্রে লেখা আছে, এই যে আইআরআর করতে বললে দুইটি ডিসকাউন্ট ফ্যাক্টর এবং দুইটি পিভি করতে হবে, যার একটি প্লাস অন্যটি কি মাইনাস ফিগার হবে। তো আমাদের এখানে এটা যেমন প্লাস বুঝবো কিভাবে, দেখো এখানে 1 লাখ আর এখানে আছে 1,02,000, অতএব এটা প্লাস ফিগার কারণ এটা বড়, এই টিভিবি বড় আর এনসিএস হলো, তাহলে 2,445 টাকা হয়েছে প্লাস ফিগার। তো মাইনাস ফিগার করতে হইলে যেহেতু 10% প্লাস ফিগার হয়েছে, তো মাইনাস ফিগার করতে হইলে এই 10% থেকে বড় করতে হবে। এখন কত বড় করতে হবে এটা বলা যায় না, এটা এমন হইতে পারে এই যে ওরা 15% দিয়ে করছে, এমন হয়েছে 20% হইতে পারে, এটা ডিপেন্ড করে এখানে যে রেজাল্ট আছে এই রেজাল্টের উপর। মাইনাস করার পর যদি রেজাল্টটা যদি ছোট হয় তাহলে তার আমরা 10 বা 12 বা 15% দিয়ে হয়, যদি এইটা যদি এইটার সাথে এইটা মাইনাস করার পর যদি এটা যদি বড় অনেক বেশি হয় তাহলে তার 15% দিয়ে হবে না, তখন আমাদের 20 বা 25% দিয়ে করতে হবে, এরকম বারবার ট্রাই করতে হবে। তো এটাও এরকম বার করব, এটা যেহেতু 15% হয়েছে তা আমরা কি করে করব, 1 ভাগ 1 পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত সবার ঠিক থাকবে, তারপর 0.15 লাগবে, তারপর এটা হবে ওই রেজাল্টারে 1.15 দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা এটা বের হয়ে যায়। তো এটাও এরকম করব, সিএফএটির সাথে এই পিভি ফ্যাক্টর এখানে যেটা আছে এটা গুণ করে এটা গুণ হবে, মানে সিএফএটি প্রত্যেকটা সিএফএটির সাথে গুণ করার পর এটা হবে, এটা যোগ হবে। দেখা এই যে টাকাটা এটা কিন্তু এনসিও কম হয়েছে, অতএব এটা গ্রহণযোগ্য। যদি দেখা গেছে যে এটার এনসিও যদি কম না হইতো তাহলে আরো আমরা এটা বাড়াইতাম, অথবা 17 বা 18% দিয়ে করতাম। এখন আমরা পিভিপির সূত্র করব। তো পিভিপি করতে হইলে পিভিপির সূত্রটা আমরা একটু দেখি যে পিভিপি কি, পিভিপি করতে হইলে আমাদের বলছে যে এ প্লাস এনসিও, তো এখানে এনসিও দেওয়া আছে 10,000, সি আর ডি, তো আমাদের এইটা আমাদের এই অঙ্কটা এনসিও তো দেওয়া থাকবে, এ অলওয়েজ বের করতে হবে, ডি বের করতে হবে, সি বের করতে হবে। তা আমাদের এইগুলো বের করবো কিভাবে, মনে রাখতে হবে সুন্দরভাবে, মনে রাখতে হবে। তাহলে আমরা এই পিভিপি করার জন্য আমরা সিসিএফএটি গড়টা যে করলাম এটা যাই দেখতে হবে যে এই যে এনসিও যে 1 লাখ আছে এটার কাছাকাছি কত আছে, বড় হইতে পারবে না ছোট হইতে হবে। তো এখানে দেখা গেছে 75,000 টাকা আছে, তাই 75,000 টাকা আমরা সি ধরবো, আর এটা সোজাসুজি যে ইয়ার আছে
এই যে আমাদের ইয়ার আছে 3, এটাকে ধরো আমরা এ। আর এই 75,000 পূর্বের যে সিএফএটির ঘর আছে, ওটার নিচের যে ঘরটা আছে এটা ধরবো আমরা ডি। তার মানে দেখা গেছে পিভিপি করতে হইলে যে আমাদের দেখতে হবে এনসিওর কাছাকাছি কত, যেটা ওইটা ধরবো আমরা এ, এটা ধরো আমরা সি। আর ওটা সোজাসুজি যেটা আছে ইয়ার, এটা ধরবো আমরা এ। আর ওটার পূর্বের যে সিএফএটির ঘর আছে ওটার নিচে যেটা থাকবে, ওই বছরের নিচে যেটা থাকবে এটা হচ্ছে ডি। তো আমরা এখন ওই অঙ্কটা দেখি। তো আমাদের এই যে আমাদের লেখা আছে এই যে A3 CS 75,000, DS 30,000। তো আমরা এগুলো বসাইলাম, এইটা দিয়ে এটা মাইনাস করলে হয় 25,000, এটাতে বাদ দিয়ে এটা যোগ করলে হয় 3.83। তারপর আমাদের এআরআর। তো এআরআর করতে হইলে সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ ইএটি সূত্র হচ্ছে টোটাল ইএটি সিএফএ ইয়ার। তো আমাদের এই অঙ্কটা করতে হলে আমরা যে এই যে ঘরের ভিতরের ইএটি সব যোগ করছিলাম, এই যে সব যোগ করছিলাম, তাতে হয় 37,500। এই 37,500 টাকায় আমরা ওই জায়গায় এখানে লিখলাম, এটার 5 দিয়ে ভাগ দিছি, তাতে হয় 7,500 লিখলাম। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, তো অ্যাভারেজ ইনভেস্টমেন্টে অনেকগুলো সূত্র আছে। এই সূত্রটা আমরা প্রয়োগ করছি কখন, এটা যখন সেলস ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল না থাকবে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। টোটাল ইনভেস্টমেন্ট বা এনসিও, টোটাল ইনভেস্টমেন্ট যে 1 লক্ষ টাকা, আর ভাগ হবে 2, তাতে হয় 50,000 টাকা। তারপর আমরা এটা করব, এই যে এটা দিয়ে ভাগ দিয়ে এটা 100 দিয়ে গুণ দেবো, তাতে পার্সেন্টেজ বের হবে। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি। তো অ্যাভারেজ ইএটি আমরা তো পাইলাম এনসিও, তাই এটাতে ভাগ দিলে 7.5%। এখন পরেরটা আমাদের চাইছে এনপিবি। এনপিবি তো দুইটা বের করতে হবে, যেহেতু আইআরএর চাইছে। একটা 10% যেটা দেওয়া আছে এটার জন্য আমরা এটা করছি। এই এই যে টিপিবি আমরা অঙ্কে অবশ্যই পাইলাম সবার শেষে, এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এইটা না, এইটা না, এইটা, এইটা শুধুমাত্র আইআরআর করার জন্য লাগবে। তো এটা যোগ করার পর আমাদের 1,02,445। তো আমাদের এই যে এখানে লেখা আছে 1,02,445, আর এনসিও আছে 1 লাখ, এটা দিয়ে মাইনাস দিলে হয় 2,445। এখন এটা কিন্তু প্লাস ফিগার, তো মাইনাস ফিগার এর জন্য যে আমরা যেটা লাস্টে যে আমরা ঘরটা করছিলাম, এই যে এই সব জায়গায় 89,000। তো আমরা এই 89,000 আমরা এখানে লিখবো। আর এনসিও 1 লাখ, এটা দিয়ে মাইনাস দিলে হয় 10,175। তো আইআরআর করতে হইলে আমাদের এই যে এ হচ্ছে এখানে যেটা আছে লোয়ার ডিসকাউন্টেড, এই যে আমাদের 10% এবং 15% যেটা ছোট এই সেটা এ। তাহলে এ হচ্ছে 10%, আর যেটা বড় সেটা হচ্ছে বি 15%। তারপর সি হচ্ছে যেটা প্লাস ফিগার, এই দুইটার ভিতরে যেটা প্লাস, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বড়, এই জন্য এটা হচ্ছে প্লাস ফিগার। আর ডি হচ্ছে এই যে মাইনাস ফিগার যেটা আছে 10,175, এটা মনে রাখতে হবে। এখন এইগুলো আমরা বসাইলাম, এই মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস। তো এই দুইটা যোগ করার পর এটা হয়, এটা যেটা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, এটা গুণ দিয়ে এটা হয়, এটার সাথে এটা যোগ করলে আইআর। তো ধন্যবাদ সবাইকে, আমরা আরো কোন মনুষ্যের দেবো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো। ধন্যবাদ সবাই।